রব্বুল আলামিন বলেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম, আমি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য একজন রসুল নির্বাচিত করে দিয়েছি, রসুল প্রেরণ করেছি। তো আমি রসুল কেন প্রেরণ করেছি? কাজ কি? ইয়াতলু আলাইকুম আয়াতিনা, যাতে করে রসুল তোমাদেরকে আমি রব্বুল আলামিনের নিদর্শন পড়ে পড়ে শোনায়, কোরআন যেন পড়ে পড়ে শোনায়। আমি রব্বুল আলামিন নিদর্শন গুলা যেন পড়ে পড়ে শুনাইয়া যেন রবের পরিচয় দিতে পারে, রবের সাথে সম্পর্ক করিয়ে দিতে পারে। ওয়ায়ুযাক্কিকুম, আর তোমরা যে অশ্লীলতা, বেহাপনা, দুনিয়ার সমস্ত রকমের খারাপ কাজের মধ্যে লিপ্ত রয়েছ, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর ইবাদতে লিপ্ত রয়েছ, সেখান থেকে তোমাদেরকে পবিত্র করবে, তোমাদের আত্মাকে পরিশুদ্ধ করবে। ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাব, আর সেই মহামানব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে কিতাব শিক্ষা দিবে, অর্থাৎ কোরআন শরীফ শিক্ষা দিবে। ওয়াল হিকমা, তোমাদেরকে হিকমত শিক্ষা দিবে। আয়াল হাদিস, অর্থাৎ হাদিস শিক্ষা দিবে। ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, আর তোমরা যাহা অতীতে জানতে না, অনেক কিছু আছে তোমরা জানতে না, সেগুলার ব্যাপারে তোমাদেরকে খবর দিবে, জানাবে। আচ্ছা বলেন তো দেখি, আপনারা কি জানেন আসহাবে কাহফের ঘটনা কি আপনারা কোরআন শরীফে না বললে জানতেন? অনেক বিষয় আছে কোরআন শরীফে। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা যদি আল্লাহ যদি না বলতেন আপনারা জানতেন? জানতেন না। তো এই জন্য অনেক বিষয় আছে। আসমানের খবর কে জানে? আল্লাহ জানে। আখিরাতের খবর কে জানে? আল্লাহ জানে। কবরের খবর কে জানে? আল্লাহ যদি রসুলের মাধ্যমে যদি আমাদেরকে না জানাইতেন তাহলে কি আমরা জানতাম? কখনো জানতাম না। এই জন্য বলছে ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, যেটা তোমরা জানো না সে অজানা জিনিসের বিষয়ে আল্লাহ রসুলের মাধ্যমে আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিয়েছেন, খবর দিয়েছেন, রবের পরিচয় দিয়েছেন। রব আমরা চিনতাম না, রব সম্পর্কে জানতাম না, রবের সাথে সম্পর্ক করিয়ে দিয়েছেন এবং কি রবের পরিচয় দিয়েছেন। তাহলে আমাদের কাছে রসুল পাঠানোর উদ্দেশ্য হলো যেন আমাদের যেন ব্যক্তিগত জিন্দেগিটাকে যেন কোরআনী জিন্দেগি দ্বারা গঠন করতে পারে। ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাব, যেন কিতাব শিক্ষা দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। আল্লাহ রাসূল আরেক হাদিসে বলেন, যার অন্তরের মধ্যে কোরআনের কোনো অংশই নাই, কাবাইতুল খরিব, বিরানা ঘরের ন্যায়, যেখানে বসবাস করে ভূত ফেতনি। সুতরাং তার দিলের মধ্যে বসবাস করবে শয়তান। কি বসবাস করবে? শয়তান বসবাস করবে। শয়তান তাকে ওয়াসওয়াসা দিবে। এই জন্য ভাইরা আমার, দ্বীনি শিক্ষার মানুষ গড়তে হলে দ্বীনি শিক্ষার কোনো বিকল্প নেই। দ্বীনি ইলম শিক্ষা করার তাৎপর্য যে আমাদের ইলম শিক্ষা করা কেন জরুরি, কেন ইলম শিক্ষা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমারের 9 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেন, যারা জানে আর যারা জানে না, অর্থাৎ যারা দ্বীনের ইলম জানে এবং যারা জানে না, তারা কখনো এক সমান হতে পারে না। চাই সে এমপি হইতে পারে, মন্ত্রী হইতে পারে, ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, বড় ডিগ্রি লাভ করতে পারে, কিন্তু দ্বীনি ইলম যদি তার জানা না থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে তার কোনো মূল্যায়ন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যারা দ্বীনি ইলম জানে আর যারা জানে না তারা কখনো এক সমান হতে পারে না। ডিফারেন্স আছে, ডিসটেন্স আছে আল্লাহ পাকের কাছে। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে জ্ঞান দান করেছে তারাই কি করে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে, আল্লাহ পাকের দ্বীনের ইলম তারা অর্জন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আর এই দ্বীনি ইলম শিক্ষা করা আমাদের প্রত্যেক মুসলমানের উপর কি ফরজ, কর্তব্য। এটা করতে হবে।
মনে করেন আপনার একটা সন্তান যদি বাংলা যদি না পড়তে পারে, যোগ বিয়োগ অঙ্ক যদি না বুঝে, আপনার কাছে অনেক খারাপ লাগবে যে সে এটা শিখতে হবে, কারণ দুনিয়াতে চলতে হলে তার এগুলো লাগবে। এই জন্য প্রাইভেট মাস্টার দিয়ে হোক, স্কুলে ভর্তি করাই হোক, তাকে এটা আপনি বাধ্যতামূলক শেখার জন্য নিজে চেষ্টা করেন, ওস্তাদ দিয়ে চেষ্টা করেন। কিন্তু দিনী ইলম যে শিক্ষা করতে হবে, এটার জন্য যে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এটার ব্যাপারে আমাদের অনেকের কোনো ফিকির নাই। অনেকে আমরা বলি যে এটা হইলে হইলো, না হলে নাই, অথচ আমার বাংলা ইংরেজি অঙ্ক হইলে হইলো, না হলে নাই, কিন্তু আমার আরবি অবশ্য লাগবে। আল্লাহ পাক এটা আমার জন্য ফরজ করে দিয়েছেন। কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দেওয়ার সময় এই কথা বলেন নাই যে তুমি যদি অঙ্ক না জানো, হিসাব নিকাশ না জানো, তাহলে তোমার রিজিক বন্ধ। তুমি যদি ইংরেজি না জানো, তাহলে তোমার রিজিক বন্ধ। তুমি যদি বাংলা না পড়তে পারো, তাহলে বাংলাতে বক্তব্য না দিতে পারো, তাহলে তোমার রিজিক বন্ধ হয়ে যাবে, তুমি দুনিয়াতে কামাই করে খাইতে পারবে না। অথচ আল্লাহ পাক সৃষ্টি করার সাথে সাথে মানুষকে কি করে দিয়েছেন? রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। অথচ রিজিকের জন্য, আমার বাঁচার জন্য সেগুলোকে আমি বাধ্যতামূলক করে নিয়েছি, কিন্তু অথচ এগুলো কোনো রিজিকের জন্য, এগুলো কোনো কি নয়, এগুলা রিজিকের জন্য শর্ত নয়। কি নয়? শর্ত নয়। অথচ একজন মূর্খ অনেক সময় কোটিপতি হয়ে যায়, হিসাব নিকাশ কিছু জানে না, অনেক টাকা পয়সার মালিক আছে না নাই? বাংলা ভাষাটা এটা মায়ের কোল থেকে, শৈশব থেকে, এটা শিশু বাচ্চা থেকে সে মায়ের কোল থেকে এটা অটোমেটিকলি শিখে যায়। কিন্তু আরবি কি শিখেনি? আরবি ভাষা, কোরআনের ভাষা, কোরআন শরীফ, এটা শিখতে হয়, এটা আলেমের কাছে যাইতে হয়, ওস্তাদের কাছে যাইতে হয়, এটা শিখতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, আর ইলম শিক্ষা করা প্রত্যেক নর-নারীর উপর ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুজাদালার 11 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইয়ারফাউল্লাহুল লাযিনা আমানু ওয়াল লাযিনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা দ্বীনের ইলম অর্জন করেছে, জ্ঞান অর্জন করেছে, তাদের মর্যাদা অনেক গুণ বৃদ্ধি করেছে। মুমিন থেকে, সাধারণ মুমিন থেকে অনেক গুণ বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে ইরশাদ করেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ানযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। যে তোমাদের মধ্য থেকে একটা জামাত বের হয়ে যাবে, ছোট একটা জামাত বের হয়ে যাবে দ্বীনের ইলম অর্জন করার জন্য। তারা ইলম অর্জন করে দেশ দূর থেকে তারা গিয়ে ইলম অর্জন করে, ইলম অন্বেষণ করে আবার তোমাদের কাছে ফিরে আসবে। এরা তোমাদেরকে আবার একটা তালিম দিবে, শিক্ষা দিবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে এইভাবে দিক নির্দেশনা বলে দিয়েছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গারে হেরার মধ্যে সর্বপ্রথম ছাত্র হলো জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর শিক্ষক হলো স্বয়ং রব্বুল আলামিন, মাধ্যম হলো জিবরাইল আলাইহিস সালাম। যে বই পুস্তক আমাদের একটা শিক্ষা করার মাধ্যম। এটা আমরা কিভাবে শিখি? ওস্তাদের কাছ থেকে। আমরা ওস্তাদে আমার কি বইয়ের মাধ্যমে শিখে, নাকি বই আমাকে শিখায়? না, বই আমাকে শিখে না। সুতরাং এটা বইয়ের মতন, অর্থাৎ জিবরাইল হলো মাধ্যম, আল্লাহ পাক রব্বুল আলামিন হলো শিক্ষক। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আয়াত নাযিল করবে, সর্বপ্রথম বলে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে নবী, আপনি পড়ুন, যে আপনাকে সৃষ্টি করেছেন, খলাকাল ইনসানা মিন আলাক। আর যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে রক্তপিণ্ড থেকে মানুষকে সৃষ্টি করেছেন, এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। ইকরা রাব্বুকাল আকরাম। আর আল্লাহ পাক রব্বুল আলামিন, সম্মানিত রব্বুল আলামিন নামে আপনি পড়েন, আল্লাযী আল্লামা বিল কলাম, যিনি রব্বুল আলামিন কলমের মাধ্যমে মানুষকে শিক্ষা দান করেছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন জ্ঞান দান করেছেন যেগুলো মানুষ জীবনও জানতো না। এটা হলো ইলম ওহী, আল্লাহ পাকের পক্ষ থেকে। দুনিয়ার ইলম অর্জন করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য আমরা বই পুস্তক পড়ে কিন্তু জ্ঞান অর্জন করতে পারি না। কি শিক্ষকের প্রয়োজন হয়, কারণ এটা মানব রচিত হওয়ার কারণে এটা অনেক কঠিন হয়ে গেছে। এটা শিক্ষক ছাড়া এটা বোঝা যায় না, অঙ্ক করা যায় না, ইংলিশ পড়া যায় না। তাহলে যেটা মানব রচিত নয়, যেটা স্বয়ং রব্বুল আলামিন রচিত, সেটা শেখার জন্য ওস্তাদের দরকার আছে না নাই? আলেমের দরকার আছে না নাই? এটার জন্য আরো বেশি প্রয়োজন, অতি প্রয়োজন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে মানুষ যা জানে না আমি তা তাকে শিক্ষা দিয়েছি।
আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে পছন্দ করেন তাকে দ্বীনের বুঝ দিয়ে থাকেন, দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য তাকে সৌভাগ্যবান করেন, তাকে তৌফিক দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দ্বীন ওয়া আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালোবাসেন, যাকে পছন্দ করেন তাকে দ্বীনের বুঝ দান করেন, দ্বীনের জ্ঞান দান করেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আগের পরের সমস্ত জ্ঞান আমাদের নবীকে দান করেছে, ঠিক না বেঠিক? এই আমাদের নবীকে যত জ্ঞান দান করেছেন, ওই জ্ঞানের 100 ভাগের 1 ভাগ দুনিয়াবাসীকে দান করেছেন। 1 ভাগ হলো দুনিয়ার ইলম, 1 ভাগ হলো কি, আর বাকি 99 ভাগ হলো কোরআন হাদিসের ইলম। সুতরাং 1 ভাগ ইলমের কারণে রাসূলের যে ইলম দান করেছে, জ্ঞান দান, এই 1 ভাগ ইলম থেকে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, বৈজ্ঞানিক হয়, বিভিন্ন রকমের বড় বড় পণ্ডিত হয়, শুধু 1 ভাগ থেকে তারা অর্জন করেছে। আর যারা ইলমে ওহী অর্জন করেছে তারা আল্লাহ রাসূলের 99 ভাগ থেকে ইলম অর্জন করেছে। কোনটা বড়? ইলমে ওহীটা হলো বড়। তারা সাগর থেকে পানি সংগ্রহ করার মতন, আর এটা হলো কূপ থেকে পানি সংগ্রহ করার মতন। এই দুনিয়ার ইলম হলো কূপ থেকে পানি সংগ্রহ করার মতন, আর ইলমে ওহী অর্জন করা মানে মহাসাগর থেকে জ্ঞান অর্জন করার ন্যায়। এই জন্য যাকে দ্বীনের বুঝ আল্লাহ পাক রব্বুল যাকে পছন্দ করেন তাকে দ্বীনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। আর যে ব্যক্তি এই দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য কিছু পথ অতিক্রম করে, আল্লাহ রাসূল বলেন, মান সালাকা তরিকান ইয়াতলু ফীহি ইলমান সালাকাল্লাহু লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ। যে ব্যক্তি দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য কিছু পথ অতিক্রম করলো, কিছু পথ গমন করলো, হেঁটে হেঁটে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই হাঁটার দ্বারা, চলার দ্বারা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেবেন। যতটুকু পথ সে হেঁটেছে, কাল কিয়ামতের ময়দানে তার জান্নাতে যাওয়ার পথ আরো কমে যাবে। মানে এখানে যতটুকু সে চেষ্টা করেছে, যতটুকু পথ হেঁটেছে, জান্নাতের পথ তার জন্য আরো সহজ হয়ে যাবে। এরপর আল্লাহ রাসূল বলেন, ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিয়াতাহা রিদাল লিত-তালিবিল ইলম। আর ফেরেশতারা তালিবুল ইলমকে, যারা ইলম অর্জন করে, দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য যারা চলাফেরা করে, তাদের জন্য ফেরেশতারা এমন সম্মান করে, এমন মহব্বত করে যে তাদের আপন ফাঁকা তাদের জন্য সম্মানের জন্য বিছায়া দেয়। তারা এত দামি, তারা এত দামি। যারা স্কুলে বাংলা ইংরেজি পড়ে তাদের জন্য এরকম সুসংবাদ আসেনি, এরকম কোনো সুসংবাদ তাদের জন্য নেই। কিন্তু ইলমে ওহী যারা অর্জন করবে তাদের জন্য এই সুসংবাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল আরো বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিয়া। যে ব্যক্তি দ্বীনের ইলম অর্জন করার জন্য বাহির হলো, সে যেন আল্লাহর রাস্তায় বাহির হয়ে গেল। আসা পর্যন্ত সে আল্লাহর রাস্তায়, আসা পর্যন্ত সে আল্লাহর রাস্তায়। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, মান জাআহুল মাউত ওয়া হুয়া ইয়াতলুবুল ইলমা লিইউহিয়া বিহিল ইসলামা ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিনা দারজাতুন ওয়াহিদাতুন ফিল জান্নাহ। যে ব্যক্তি দ্বীনের ইলম অর্জন করার জন্য, দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য বের হয়ে গেল, কিন্তু পথিমধ্যে তার মৃত্যু চলে আসলো, আজরাইল তার জান কবজ করে নিল, তখন আল্লাহ রাসূল বলেন, এই ব্যক্তি যে মৃত্যুবরণ করেছে সেই ব্যক্তি শাহাদাতের মৃত্যু পেয়েছে। কিসের মৃত্যু? শাহাদাতের মৃত্যু পেয়েছে। আর কাল কিয়ামতের ময়দানে মানুষ যখন জান্নাতে যাবে, তার আসন হবে নবীদের আসন, যেখানে তার আসনও সেখানে হবে। শুধু পার্থক্য এই তালেবে ইলম আর উনি হলো নবী, এই নামে পার্থক্য, কিন্তু কাজে এক। অর্থাৎ সবার আসন এক জায়গায়, সবার আসন বিল্ডিং, অর্থাৎ সবার বাসভবন এক জায়গায় হবে, বাসভবন এক জায়গায় হবে। তাহলে তালেবে ইলমের কত মূল্য, ইলম অর্জনকারী কত মূল্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। কারি তাইয়্যিব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন ব্যক্তি যদি নামাজ পড়তে 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 পা ফুলিয়ে ফেলছে, সারা রাত দিনটা শুধু নামাজে পড়ে, শরীরকে কষ্ট দিয়ে সে মারা গেছে, তখন বলছে তার আত্মহত্যার গুনাহ হবে। কি গুনাহ হবে? আত্মহত্যার গুনাহ হবে। এক ব্যক্তি রোজা রাখতে 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 মারা গিয়েছে, শরীরকে কষ্ট দিয়ে খানা দানা সব ছেড়ে দিয়েছে, আল্লাহ পাক এরকম ইবাদত করতে বলেন নাই।
এই ব্যক্তি মারা গিয়েছে, তখন আত্মহত্যার গুনাহ হবে। কারণ ওয়ালি জাসাদিকা আলাইকা হক, তোমার শরীরের প্রতি তোমার একটা হক রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল বলেছেন কুমিল লাইলা ইল্লা কলিলা, আপনি সারা রাত নামাজ পড়বেন না, রাতের কিছু অংশ আপনি নামাজ পড়েন। আপনি আপনার শরীরটাকে ফালাআল্লাকা বাখিরুন নাফসাকা আলা আথারি মান ইল্লামি উনি বিহাল হাদিসি আসাফা, আপনি আপনার শরীরটাকে ধ্বংস করে দিবেন না দাওয়াতের কাজ করতে করতে। এটা হেদায়েতের মালিক হলো আল্লাহ পাক রব্বুল আলামিন। কিন্তু যারা ইলম অর্জন করার জন্য দ্বীনের জ্ঞান অর্জন করতে করতে জ্ঞান শিখতে শিখতে সে যদি মৃত্যুবরণ করে, তাহলে তার আত্মহত্যার গুনাহ হবে না, তার হবে শহীদি মৃত্যু। তার কি মৃত্যু হবে? তার মৃত্যু হবে শহীদি মৃত্যু। তাহলে তালেবে ইলমের মর্যাদা কত বেশি, কত বেশি। এবং কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ক্বালা মান হুমা লা ইয়াশবান, দুইটা মানুষ, দুই শ্রেণীর মানুষ, তাদের পিপাসা, তাদের তৃপ্তি কখনো মিটে না, তাদের পিপাসা, তাদের তৃপ্তি কখনো মিটে না। দুইটা মানুষ অর্থাৎ লালসকারী, একটা হলো মানহুমুন ফিল ইলম সাহিবুল ইলম ওয়া সাহিবুদ দুনিয়া, একটা হলো ইলম অন্বেষণকারী আর একটা হলো দুনিয়া অন্বেষণকারী। দুই শ্রেণীর লোক, তাদের ভোট কখনো মিটবে না, তাদের পেট ভরবে না। একটা হলো যারা ইলম অর্জন করে, ইলম কিছু অর্জন করার পর সে চায় আমার এখনো কিছু জানা হয়নি, আরো জানতে চাই, আরো জানতে চাই। জানে সে আমল করে, জানে সে আমল করে, জানে মানে, জানে মানে। আর একটা হলো দুনিয়াদার, সে যদি 1 কোটি টাকা হয়, আরো কোটি টাকা লাগবে, আরো কোটি টাকা, আরো কোটি টাকা লাগবে। একটা বাড়ি হলে আরেকটা বাড়ি লাগবে, দেশে বাড়ি হলে টাকা লাগবে, টাকা হলে আমেরিকা লাগবে। এভাবে তার মৃত্যু আসা পর্যন্ত তার কি হবে না, তার পেট ভরবে না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মা সাহিবুল ইলমি ফায়াজদাদু রিদাল লিররহমান, আর যারা ইলম অর্জন করে তারা ইলম অর্জন করে আর আমল করে আর আল্লাহকে রাজি সন্তুষ্ট করিয়া ছাড়ে। তারা ইলম অর্জন করে, দ্বীনের জ্ঞান অর্জন করে, আমল করে, আল্লাহ পাকের রাজি সন্তুষ্ট করিয়া ছাড়ে। আর দুনিয়াদার কি করে? দুনিয়াদারে কি করে? তো দুনিয়াদারে কি করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফায়াজদাদু রিদাল লিররহমান ওয়া আম্মা সাহিবুদ দুনিয়া, আর দুনিয়াদারের এক্সাম্পল হলো কিরকম? ফায়াতামাদা ফিদ দুনিয়ান, সে দুনিয়া অর্জন করতে 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 এমন পর্যায়ে পৌঁছিয়া যায়, শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করিয়া, অর্থাৎ আল্লাহ পাকের নাফরমান বান্দা হইয়া তারপরে দুনিয়া থেকে যায়। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাকের নাফরমান বান্দা হইয়া তারপরে দুনিয়া থেকে যায়। দুনিয়া যতই অর্জন করবেন আপনার ভোগ মিটবে না। এই জন্য দুনিয়া হলো প্রয়োজনে, দুনিয়া হলো কি প্রয়োজনে, আখিরাত হলো এটা আমার আসল জিন্দেগি গড়ার জন্য ক্ষণস্থায়ী, আমার এটা হলো ক্ষণস্থায়ী জিন্দেগি, ওটা হলো চিরস্থায়ী জিন্দেগি। আচ্ছা বলেন তো দেখি, আপনাকে যদি বলে যে আপনাকে সামান্য 2-3 ঘন্টা আপনাকে আরাম আয়েশে থাকতে দেওয়া হবে, আপনি যা চান তা দেওয়া হবে, হ্যাঁ আপনি এসি রুমে থাকবেন, আপনি ভালো ভালো খাবেন 2-3 ঘন্টা, আর এরপরে আপনার জিন্দেগির 60-70 বছর জিন্দেগির বাকি টাইম আপনি কষ্ট করতে হবে, ভীষণ কষ্ট করতে হবে আপনাকে, হ্যাঁ অনেক আঘাত, অনেক নির্যাতন সহ্য করতে হবে। এটা একটা আপনাকে অপশন দেওয়া হলো। আরেকটা অপশন দেওয়া হলো যে আপনি 2-3 ঘন্টা কষ্ট করবেন, 2-3 ঘন্টা কি করবেন? কষ্ট করবেন, আর আপনার বাকি 60-70 বছর জিন্দেগির মধ্যে শুধু আপনি আরাম আর আরাম ভোগ করবেন। এখন জ্ঞানী হলে কোনটা নিবে? কথা বলেন, জ্ঞানী হলে কোনটা নিবে? সে কবে আমি 2-3 ঘন্টায় কষ্ট করে তো ভালো আছে, এরপরে বাকি 60-70 বছর জিন্দেগিটা আমি আরামে ভোগ করব। দুনিয়ার এক্সাম্পল হলো এরকম যে আমি যদি এখানে যদি 2-3 ঘন্টা যদি আরাম আর আরাম চিন্তা করি, মঞ্চাই জিন্দেগি চিন্তা করি, তাহলে ওই যে জিন্দেগি শুরু আছে শেষ নাই, ওখানে আমাকে শাস্তি ভোগ করতে হবে, কষ্ট করতে হবে। ওখানে যেটা যে জিন্দেগি শুরু আছে আর শেষ নাই। আর এখানে যদি 2-3 ঘন্টার মতন যদি আমি কি করি, হ্যাঁ কষ্ট করি, তাহলে আমার ওই জিন্দেগি সুখময় হয়ে যাবে। কারণ আল্লাহ রাসূল বলেছেন যে দুনিয়ার মেসাল হলো যেরকম ভাবে একটা আল্লাহর কাছে দুনিয়ার মেসাল একটা মশার একটা পাখার সমতুল্য নয়। দুনিয়ার মেসাল হলো কিরকম? দুনিয়ার মেসাল হলো এরকম যে
সাগরের মধ্যে যে বহুত পানি আছে, যেটা কুল কিনারা নাই, ওখান মধ্যে থেকে এক ফোঁটা হলো দুনিয়া, এক ফোঁটা হলো, আর বাকি বাকি সব পানি হলো কি আখেরাত। বাকি সব পানি হলো কি আখেরাত। তাহলে দুনিয়ার এক্সাম্পল হলো এক ফোঁটা পানির নেই। ওই সময় আমরা যখন ইন্তেকাল করে কবর জগতে চলে যাব, তখন আমরা যখন সিঙ্গাপুর দেওয়া হবে, যখন কবর থেকে উঠানো হবে, তখন বলে দুনিয়াতে আমরা বেশিক্ষণ ছিলাম না, হয়তো অতদিন বা আধা দিন আমরা দুনিয়াতে ছিলাম, এরকম মনে হবে। এই জন্য ভাইরা আমার, এখানে যদি আমি কষ্ট করি তাহলে আমার চিরস্থায়ী জিন্দেগি, আখিরাতের জিন্দেগি আমার সফল হবে। আর এখানে যদি আরামায়েশ করি তাহলে সেই জিন্দেগি আমার ব্যর্থ হয়ে যাবে, আর আমি ক্ষতিগ্রস্তের মধ্যে হয়ে যাব। বলতে চাইছিলাম তালেবে ইলম, ইলম অর্জন করা, ইলম অর্জনকারীর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সুসংবাদ দান করেছেন, তার মর্যাদা বয়ান করেছেন। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খেয়ে কথাটা বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, যার পবিত্র সত্তা, ওই পবিত্র সত্তা যার হাতের মধ্যে আমার জান রয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যার হাতের মধ্যে আমার জান রয়েছে, তার কসম করে বলতেছেন যে একজন তালেবে ইলম যখন ইলম অর্জন করার জন্য একজন আলেমের দরজার মধ্যে যখন যায়, আলেমের দরজার মধ্যে যাওয়ার পরে তার প্রত্যেকটা কদমের কারণে, তার প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে এক এক বছরের ইবাদতের সওয়াব লিপিবদ্ধ করা হয়। আপনি এখান থেকে একজন আলেমের কাছে গেলেন একটা মাসালা জানার জন্য, যাতে করে আপনি আমল করতে পারেন। আল্লাহ রাসূল বলেন যে তার প্রত্যেকটা কদমের বিনিময়, একটা কদম দিলেন, আমল নামায় ফেরেশতারা এক বছর ইবাদতের, এক বছর দিন রাত ইবাদত করলে যে সওয়াব, এই সওয়াব তার আমল নামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু এটা নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তি যখন ইলম অর্জন করার জন্য সামনে অগ্রসর হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সামনে অগ্রসর হওয়ার কারণে তার প্রত্যেকটা কদমের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাতের মধ্যে একটা মদিনা বানায়া দিবেন, শহর বানায়া দিবেন। জান্নাতের মধ্যে একটা ঘর না, তার প্রত্যেকটা কদমে একটা কদম দিবে, জান্নাতে তার জন্য একটা শহর বানিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। একটা ঘর না, শহর, একটা শহর বানিয়ে দিবে। আল্লাহ রাসূল বলেন তাহলে তালেবে ইলমের কত মর্যাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন ওই তালেবে ইলমের চলার কারণে, ইলম অন্বেষণ করার কারণে যখন সে পথ অতিক্রম করে, যখন ইলম অন্বেষণ করার জন্য যায়, ফেরেশতারা আসমান জমিনের মধ্যে যাহা কিছু আছে, জমিনের মধ্যে যারা বিচরণ করে, সবাই তার মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে, আল্লাহ তাকে মাফ করে দাও, তার ত্রুটি বিচ্ছেদ ক্ষমা করে দাও, এভাবে তার জন্য দোয়া করে। আর সকাল সন্ধ্যায় ওই তালেবের আমলনামাকে রিফ্রেশ করা হয়। কি করা হয়? রিফ্রেশ করা হয়। রিফ্রেশ মানে এই আমাদের মোবাইলের মধ্যে অনেক ভাইরাস আছে, ভাইরাসগুলোকে রিফ্রেশ করে এটা আবার কি হয়ে যায়? ক্লিন হয়ে যায়। তো সুতরাং ওই তালেবে ইলমের আমলনামাকে রিফ্রেশ করে তার ত্রুটি বিচ্ছেদ যেগুলো আছে এগুলোকে কি করা হয়? মুছে দেওয়া হয়। তাহলে তার কত মর্যাদা। তখন তার জন্য আসমান জমিনের মধ্যে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাত, গর্তের পিপিলিকা পর্যন্ত, পানির সমুদ্রের মাছ পর্যন্ত তার তালেবে ইলমের জন্য দোয়া করতে থাকে। সুতরাং তালেবে ইলম আলেমের কাছে যায় ইলম অর্জন করার জন্য, তার যদি এরকম মর্যাদা হয়, তার যদি এরকম সম্মান হয়, তাহলে আলেমের কত সম্মান সেটা বলা বাহুল্য। সেটা আপনারাই গত জুমা আলোচনা করেছিলেন, সেটা আর বলার দরকার হয় না। এই তালেবে ইলম দুনিয়ার মধ্যে সফল কাম, দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মর্যাদা দান করেছে, আখিরাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা দান করবেন। আর তালেবে ইলমের কারণে মুর্দা ব্যক্তির কবর আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দেন। তালেবে ইলমের আরেকটা বৈশিষ্ট্য হলো ফেরেশতারা একটা ঘোষণা দেয়। ঘোষণাটা হলো যে এই সমস্ত লোক যারা আল ইলমে ওহী অর্জন করে তারা হলো জাহান্নাম থেকে স্পেশালিস্ট মুক্তিপ্রাপ্ত ব্যক্তি, স্পেশালিস্ট মুক্তিপ্রাপ্ত ব্যক্তি। এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন খাস ভাবে মাফ করে দিয়েছেন, জাহান্নাম থেকে নিষ্কৃতি দান করে রেখেছেন। তাদের মর্যাদা এরকম। তাদের কারণে মুর্দা ব্যক্তির কি হয়ে যায়? মুর্দা ব্যক্তির কবর আযাব পর্যন্ত মাফ হয়ে যায়। এই তালেবে ইলম যখন ইলম তলব করার জন্য যায়, তখন
কোন কবরস্থান দিয়ে যদি যায়, কোন মুর্দা ব্যক্তির জন্য যদি কোনো কিছু পড়ি, তাদের জন্য সওয়াব রেসানি করা হয়, তখন সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের খাতিরে ওই কবর আযাব ব্যক্তিগুলার কবর আযাব মাফ করে দেওয়া হয়। তাফসীরে কাবীরের মধ্যে একটা ঘটনা লিখেছে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি, ঘটনাটি উল্লেখ করেছেন। ঘটনাটি হলো এই যে মুসা আলাইহিস সালামের জমানার মধ্যে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর একটা কবরস্থান দিয়ে যাচ্ছিলেন। প্রতিমধ্যে যাওয়ার পরে দেখতেছেন একটা কবরে আযাব হচ্ছে, তিনি চলতেছেন। এটা তিনি অনুধাবন করলেন, যেহেতু পয়গম্বরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা অনুধাবন করার জন্য ক্ষমতা দিয়ে থাকেন। যখন ফিরে আসলেন দেখলেন ওই কবরে কোনো আযাব নাই, ওই মুর্দা ব্যক্তি খুব সুখী শান্তির মধ্যে আছে। তার আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন হটাইয়া দিয়েছেন, তার কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। তখন তিনি আশ্চর্যান্বিত হয়ে ওই মুর্দা ব্যক্তিকে বলল, আমি যাওয়ার সময় দেখলাম তোমার কবর আযাব হচ্ছে, কিন্তু এখন আসার সময় দেখি তোমার কবরটা জান্নাতের বাগান হয়ে গেল, আমি তো কিছুই বুঝলাম না। তুমি এই সুসংবাদ এবং তুমি এই নিয়ামত কিভাবে পাইলা আমাকে একটু বলো। তখন ওই ব্যক্তি বলে, ও আল্লাহর পয়গম্বর, আমি দুনিয়া থেকে আসার আগে আমার একটা সন্তান ছিল, ছোট সন্তান, দুধের বাচ্চা ছিল। আজ তার মা তাকে যখন একজন আলেমের কাছে নিয়ে যখন বিসমিল্লাহির রহমানির রহিমের সবক দিয়ে দিল, সে যখন সর্বপ্রথম বলল বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করেছি আমি পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে আমি শুরু করেছি। যখন এই কথাটা সে ব্যক্তি পড়ল, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, ও আমার ফেরেশতারা, কবর আযাব দিও না, কবর আযাব বন্ধ রাখো, কারণ আমার এই বান্দার সন্তান আমার নাম নিয়েছে, সে বলেছে আমি রহমান, আমি দয়ালু, আমি দয়াল, আমি রহিম, আমি করুণাময়। তাহলে আমি যদি রহমান হই, আমি যদি করুণাময় হই, তাহলে আমি কিভাবে আমার বান্দাকে আমি আযাব দেব? তার বাচ্চা বিসমিল্লাহ পড়ে আর আমাকে বলে আমি পরম করুণাময় অতি দয়ালু, তাহলে আমি তার আব্বাকে কিভাবে আযাব দেব? তখন সাথে সাথে তার আযাব বন্ধ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে তাওলে ইলমের কত মর্যাদা! তাহলে দ্বীনি ইলম অর্জন করা আমাদের জন্য এটা কি নফল না ফরজ? ফরজ। নামাজ পড়তে হলে আমার যা কিছু লাগে সব কিছু আমাকে জানতে হবে, এটা ফরজ। আর না জানি আমল করলে এটার কোনো দাম নাই, এটার কোনো মূল্যায়ন নাই। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা দুনিয়াবি যত ইলম অর্জন করুক, চাই সে জাগতিকভাবে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, বৈজ্ঞানিক হোক, সে ব্যক্তি আল্লাহ পাকের কাছে মূর্খ, সে ব্যক্তি মানুষ হতে পারে নাই। আমরা বলি না বাবা তুমি মানুষের মতো মানুষ হও, তখন বলে কি আমি কি মানুষ নয়, আমি তো রক্তে মাংসে গড়া একজন মানুষ। এই মানুষ বুঝানো হয় নাই, লেখাপড়া করে মানুষের মতন মানুষ হও। আর লেখাপড়া করে মানুষের মতন মানুষ কিভাবে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রহমান, দয়াল আল্লাহ, আর রহমান খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি দয়াল আল্লাহ, আমি দয়াল আল্লাহ কি করেছি? আর রহমান আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছি। তো আচ্ছা বলেন তো দেখি, মানুষ আগে না কোরআন আগে? মানুষ আগে। মানুষ আগে সৃষ্টি হয়েছে, এরপরে আল্লাহ পাক মানুষকে কোরআন দান করেছে। তাহলে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম দয়াল আল্লাহর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছে, এরপরে বলেছে মানুষ সৃষ্টি করেছেন। ঘটনা কি? ঘটনাটা হলো কি, অর্থাৎ আল্লাহ বুঝিয়ে দিয়ে চেয়েছেন যাদের ভিতরে কোরআনের ইলম নাই, দ্বীন শরীয়তের ইলম নাই, তারা মানুষ নয়। যাদের ভিতরে কোরআনের ইলম আছে, দ্বীনের ইলম আছে, তারাই হলো প্রকৃত মানুষ। এছাড়া আর সবাই হলো চতুষ্পদ জানোয়ারদের মতন, তারা খায়, ঘুমায়, হাঁটে, চলে, ফিরে, বাচ্চা দেয়, বাস তাদের কাম এরকম, যেরকম আমার কাজও সেরকম। এই জন্য আল্লাহ পাকের কাছে মানুষ হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি দ্বীনি ইলম অর্জন করে, সেই ব্যক্তি মানুষ, সেই ব্যক্তি হলো প্রকৃত মানুষ। আল্লাহ রাসূল বর্ণনা করা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি এই দ্বীনের ইলম অর্জন করলো, আল্লাহ রাসূল বলেন যে বাংলা ইংরেজি পড়লে প্রত্যেক হরফে একটা নেকিও নাই, কিন্তু তুমি এই ইলম অর্জন করবে প্রত্যেকটা হরফে হরফে, এক একটা হরফে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 10 গুণ সওয়াব দান করবেন। কে?
প্রত্যেকটা হরফে 10 নেকি কে দিবেন? আল্লাহ পাক। এরপরে আল্লাহ রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والده تاج يوم القيامة। যে ব্যক্তি কোরআন শরীফ পড়লো, কোরআন অনুযায়ী আমল করলো, কোরআন বুঝলো, কাল কিয়ামতের ময়দানে কোরআন পাঠকারীর, কোরআনের উপর আমলকারীর, তার আমলকারীর মাতা পিতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দেওয়ার জন্য তার মাথার উপর একটা মুকুট পরাইয়া দিবেন। এমন একটা মুকুট, হীরামণি মুক্তার মুকুট, যে মুকুটের জাউহু আহসানু মিন জুই শামসি, সূর্যের আলো থেকে তার আলো অনেক দ্বিগুণ হবে, সূর্যের আলো থেকে উত্তম হবে। যদি সূর্যের আলো যদি তোমাদের ঘরের ভিতরে প্রবেশ করে, ঘরটা কিরকম আলোকিত হয়ে যাবে আল্লাহ রাসূল বলেন। তাহলে তুমি চিন্তা করো, যার মাথায় এই টুপি দেওয়া হবে তার আলোটা কিরকম হবে। এটা হলো তালেবে ইলমের মাতা পিতার সম্মান, তার কত সম্মান সেটা আমরা বুঝে নেব। এরপর আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে ইরশাদ করেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযরাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি কোরআন পড়লো, কোরআন অনুযায়ী আমল করলো, কোরআন হিফজ করলো, হাফেজে কোরআন হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তার স্পেশাল ভাবে একটা পাওয়ার দিয়ে দিবেন, যাও যাও যাও, এমন তোমার পরিবস্ত 10 জনকে যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে তাদেরকে তুমি জান্নাতে নিয়ে যাও। 10 জনকে সুপারিশ করার জন্য স্পেশাল ভাবে ক্ষমতা দান করবেন। আচ্ছা, এখন এই কোরআন শরীফ দ্বীনি ইলম অর্জন করলে আমাদের মনে অনেকে আসে যে আমরা যদি এই ইলম অর্জন করি তাহলে আমার বাচ্চা তো গরিব হয়ে যাবে, সে দুনিয়াতে চলতে কষ্ট হয়ে যাবে। রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেন, মান ক্বারা ইয়াসিন ফি সাদরিন নাহারি কুদিয়াত হাওয়াইজুহু। যে ব্যক্তি দিনের শুরুবেলায় সূরা ইয়াসিন পাঠ করবে তার সারা দিনের যত প্রয়োজন আছে সমস্ত প্রয়োজন মিটাইয়া দিবে কে? তাহলে আমার যদি সমস্ত প্রয়োজন যদি সূরা ইয়াসিন পড়ার দ্বারা যদি মিটাইয়া দেয় তাহলে আমার আর কোনো টেনশন আছে না, দুনিয়া কামানো অর্জন করার কোনো টেনশন আছে? এ কথা কি মিথ্যা নেই? এ কথা কার? আল্লাহ রাসূলের। যার কোনো কথা মিথ্যা নয়, শুধু আমাদের ইয়াকিনের সমস্যা। কি সমস্যা? ইয়াকিনের সমস্যা। আর আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা ইয়াসিন। যে ব্যক্তি ইয়াসিন পড়লো ইবতিগা ওয়াজহিল্লাহি তাআলা, আল্লাহ পাক রব্বুলের সন্তুষ্টির জন্য, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক maaf করে দিবেন। এবং কি আল্লাহ রাসূল বলেন, ফাকরাহু ইনদা মাউতাকুম। মৃত্যু ব্যক্তির শিওরে তোমরা এই সূরা ইয়াসিন পড়ো। দুনিয়ার মধ্যে সমস্ত রোগের ওষুধ আছে, কিন্তু একটা রোগের ওষুধ এখনো বাইর হয় না, আর বাইর হবেও না। সেটা হলো মৃত্যুর যন্ত্রণার কষ্ট লাঘব হওয়া। মৃত্যুর কষ্টের যন্ত্রণা লাঘব হওয়ার মতন কোন মেডিসিন আছে? কোন মেডিসিন নাই। কিন্তু কোরআনের মধ্যে একটা মেডিসিন আল্লাহ রাসূল দিয়ে দিয়েছেন, অ্যান্টিবায়োটিক দিয়ে দিয়েছেন। সেই অ্যান্টিবায়োটিক নাম হলো, আল্লাহ রাসূল বলেন, মা মিন মাইয়িতিন ইল্লা কুরিয়াত আলাইহি সূরাতু ইয়াসিন। এমন কোন মৃত্যু ব্যক্তি নাই যার শিওরের মধ্যে সূরা ইয়াসিন পাঠ করা হয়, ইল্লা হাওয়ানাল্লাহু আলাইহি আও ইয়াসসারাল্লাহু আলাইহি। আল্লাহ পাক রব্বুল তার মৃত্যু যন্ত্রণাকে লাঘব করে দিবেন, আসান করে দিবেন সূরা ইয়াসিন পড়ার কারণে। তাহলে সবকিছুর সমাধান কোথায় আছে? কোরআনে। আল্লাহ ডাক্তারির সমস্যা, আপনার রোগ, এটা কি ট্রিটমেন্ট কোরআনে আসেনি? আল্লাহ রাসূল বলেন, সূরাতুল ফাতিহাতি শিফাউন মিন কুল্লি দা। সূরা ফাতিহা হলো সমস্ত রোগের শিফা, সমস্ত রোগের শিফা। তাহলে রোগেরও শিফা রয়েছে। অর্থাৎ আমার জীবনে যাহা যার কিছু প্রয়োজন, দুনিয়া আখিরাতের সফলতা, আখিরাতের মুক্তি পাওয়ার জন্য কোরআন আমার জন্য যথেষ্ট কি যথেষ্ট নয়? যথেষ্ট। তো সুতরাং আমরা তালেবে ইলম হওয়ার জন্য রাজি আছি না নাই? আমাদের বাচ্চাদেরকে তালেবে ইলম বানানোর জন্য রাজি আছি না নাই? আল্লাহ পাক তৌফিক দান করেন। তালেবে ইলম হওয়ার জন্য ছোট বাচ্চা হওয়া লাগে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 38 বছর বয়সে রাসূলের ছাত্র হয়েছে, রাসূলের কাছে শিখে আমল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে। সাহাবায়ে কেরাম অনেকের বয়স ছিল 60 বছর, 70 বছর, কারো বয়স ছিল 50 বছর। তারা ওই সময় ছাত্র হয়েছেন, শিখছেন, আমল করেছেন। শিখার কোনো বয়স নেই, শিখার কোনো কি নেই। এজন্য আমরা সকলে
শিখার জন্য চেষ্টা করব, তলেবেলে হইয়া মৃত্যুবরণ করার জন্য চেষ্টা করব। যেহেতু না জানি, আমার অনেকের নামাজ সুরে জানা নাই, কেরাত জানা নাই, এমনি নামাজ পড়তেছি, একটা নামাজও আল্লাহর দরবারে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত বিশুদ্ধভাবে আপনি তেলাওয়াত না করবেন। আর আপনি যদি চেষ্টা করেন যে আমি তেলাওয়াত করার জন্য শিখতেছি, তখন সমস্ত ভুল আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। কারণ নামাজ ভঙ্গের প্রথম নম্বর কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া। আপনি যদি নামাজে অশুদ্ধ পড়েন, নামাজ হবে না, এটাকে আল্লাহ কবুল করবেন? তাহলে এই জন্য ভাইয়েরা, আসুন আমরা দ্বীনি ইলম অর্জন করি, যেগুলো আমার জানা নেই, প্রত্যেকদিন একটা মাসালা, একটা সূরা আমরা শিখার জন্য চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে